না না, সেসব তো ঠিক আছে, কিন্তু গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজ এই আকাশটা কত সুন্দর ঝলমল করছে, তো ভাবলাম তো চলো রান্নাবান্নার সাথে সাথে ঘরটাও ঝাড়াঝাড়ি করে নিই। মানে ঝাড়াঝাড়ি বলতে কি, ঝাড়াঝাড়ি তো প্রত্যেক সপ্তাহতেই করি। ওই যে বলেছিলে কাগজ গোছাই এই গোছাই, ওগুলো না বড্ড খাটের নিচে চলে যায়, এবার সেগুলো ঝাড়তে বেরায় না। তো ভাবলাম শীতকালে ঝুল ঝাড়ুটা নিয়ে ঝাড়াঝাড়ি করছি, তো একটু আর একবার সব ঘরগুলো একটু ঝেড়ে দিই। কী বলো তো, খুব মাকড়সা হয়েছে, এই ঝাড়ছি এই পরিষ্কার করছি আবার মাকড়সার জাল হয়ে যাচ্ছে, তো সেই জন্যেই ভালোভাবে আর একবার ঝেড়ে নিলাম। তো কী বলো তো, মাকড়সার জাল বলে অশুভ, ভালো না বাড়িতে হওয়া, তো জানি না কেন হয় এত। তো ওই জন্য একটু আধটু ঝাড়াঝাড়ি করে নিলাম, তার সাথে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজ মেনুতে ছিল শাক ভাজা, শিম আলু ভাজা, চাটনি, ডাল আর ডিমের তরকারি। তোমাদের ডিমের তরকারিটা দেখাতে ভুলে গেছি বন্ধুরা, নিচে নামিয়ে দিয়েছি। তো এবার তাড়াহুড়ো আছে, এবার স্কুলে যাবো সেই জন্য, তো আর ছেলের জন্য একটা পোচ করে নিয়েছিলাম, ও ডিমের তরকারি খেতে চায় না। তারপর ওইদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে। এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখনও বাস আসেনি। এই বাসটা না পেতে খুব অসুবিধা হয়, না আনা মানে যখন আনতে যাই তখন ঠিকঠাক পাই না, যখন ফিরি তখন ঠিকঠাক পাই, এই জন্যই দেরি হয়ে যায়। তারপরে যাই হোক স্কুল থেকে বাড়ি এলাম, খাওয়া দাওয়া করলাম। এবার খাওয়া দাওয়া করে তোমাদের দেখাচ্ছি, দেখো স্কুল থেকে এসে ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম, আর যেগুলো আগে কেচে ধুয়ে গিয়েছিলাম সেগুলো যেগুলো শুকায়নি সেগুলো এই বারান্দাতে সব আছে। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো শুতে। তার আগে তোমাদের দেখিয়ে দিয়েছি, আমার এক বান্ধবী ড্রাই ফ্রুট দিয়েছে, আর তোমাদের দাদা সকালে বাজার করে দিয়েছিল, সেগুলো সব রেখে মানে আছে, ধুয়ে সব গুছিয়ে এবার চলে গেছিলাম শুতে। ভিডিও ছাড়লাম, রিলস ছাড়লাম, যেটা করি আর কি দুপুরবেলা। তারপরে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। তো চলো তোমাদের ঘরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আজকে ঘরটা একটু অর্গানাইজ করার ইচ্ছা আছে, তো যা করবো যেটাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো ওই যে বললাম সেদিনকে নতুন পর্দা কিনে নিয়ে এসেছি, আগের পর্দাগুলো ভালো লাগতো না, ওই জন্য লাগাতামও না। তো আমি এইবারে নতুন পর্দা কিনেছি প্রত্যেকটা ঘরের জন্য, তো সুন্দর করে সাজিয়ে নেবো। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো বলো কেমন লাগলো বন্ধুর, কেমন লাগছে। তো এই যে এখন প্রত্যেকটা পর্দা লাগিয়ে নিয়েছি, আর আমি একটু না পিঙ্ক কালার বেশ সেটের, মানে লাইট কালার, লাইট পিঙ্ক যেটা হয় ওই সেটের কালারগুলো আমার বেশ ভালো লাগে পর্দায়। তো আমি ওই সেটই নিয়ে এসে মানে সব মিলিয়ে ঝুলিয়ে নিয়েছি, একই না এই ঘরে মানে এই দিকে দুটো জানলা আর এই সাইডে দুটো মানে দুটো, এই দিকের দুটো ওই দিকের দুটো পিঙ্ক সেটের নিয়েছি। তারপরে ওই যেটা সিঙ্গেল জানলা আছে সেটাতে এই ব্লু কালার নিয়েছি, এরকম কম্বিনেশনে নিয়েছি। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি, আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে একটু পর্দা দিয়ে একটু সাজালেই ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়, তাই না? তো মাঝে সাঝে একটু লুক চেঞ্জ করা, সমস্ত কিছু নিজেরও যেমন একটু মাইন্ডটা চেঞ্জ করা দরকার, তেমন ঘর বাড়ি একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে সাজালে গোছালে বেশ ভালোই লাগে। একটা পজিটিভিটি খেলা করে, দেখবে যত ঘর বাড়ি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকবে মাইন্ডটাও ফ্রেশ থাকবে, আর মানে একটা পজিটিভিটি খেলবে। এমনি কথাতেই আছে বাড়ি ঘর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন মানে তোমার ঘরে লক্ষ্মীর বাস, তাই না? যতটা পারি যতটুকু পারি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। এবার বুঝতেই পারছো বাচ্চা কাচ্চার ঘর, একা সংসার, একা হাতে সব কিছু, সব দিকটা ঘর বা দুদিকটাই সামলাতে হয়। তো সেই জন্যে যতটা মানে চেষ্টা করি করার। এবার তো শরীর, তাই না, শরীর সবসময় তো সাথ দেয় না, এখন পারি চালিয়ে যাই, মানে নিট অ্যান্ড ক্লিন রাখার, পরিপাটি রাখার, টিপটপ রাখার। আর আমি কী বলতো একদম অগোছালো অপরিষ্কার রাখতে পারি না, নিজেও থাকতে পারি না, আর ঘর বাড়ি তো রাখতেই পারি না। সেই জন্য সবসময় ঘর বাড়ি আমার নিট অ্যান্ড ক্লিনই থাকে আর পরিষ্কারই করা থাকে। তো তারপরে চলো বিছানার চাদরটাও পেতে নিলাম। বিছানার চাদরটা তবে নতুন না বন্ধুরা, এটা পুরাতনই চাদর, কিন্তু হালকা পিঙ্ক সেটই, মানে পিঙ্ক। তো পর্দার চাদরের সাথে কালারটা মানে এক হয়ে গেছে। তারপরে চলো ওইদিকে জানলার পর্দাটা লাগিয়ে দিই। ওই যে বললাম ওই সাইডের সিঙ্গেলটা আমি ওইটা ব্লু কালার নিয়েছি, মানে ডিজাইনের কালার আলাদা।
তো এটা তো হাত যায় না, ওই জন্য চেয়ারে উঠে এখন পর্দাটা লাগিয়ে নিচ্ছি। তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলো। বলো তো বন্ধুরা, কাজের মধ্যে থাকবে সবসময়, কাজ করবে, যাই হোক যে যেটাই করো, যে যেটুকুই করো কাজের মধ্যে থাকবে, দেখবে মাইন্ডটাও ফ্রেশ থাকবে, অন্য কোনো ভাবনা চিন্তা নেগেটিভিটি তোমার মধ্যে কাজ করবে না। তো আমি সারাক্ষণ কাজের মধ্যেই থাকি, কাজ করতে ভালোবাসি, নিজেকে অ্যাক্টিভ রাখতে ভালোবাসি, সেই জন্য আমি সবসময় নিজেকে অ্যাক্টিভই রাখি কিছু না কিছু কারণে। তো এখন দেখো আমার ছেলে দেখছে, পর্দাটা হাত দিয়ে দেখছে, আমি বকছি বলে বলছি একটু তো দেখছি মা, ওরকমই করে সারাক্ষণ, কী করবো বলো, বাচ্চা মানুষ। আমিও মানে চিৎকার করতে থাকি, আর তারপরে ভাবি যে সত্যি সারাক্ষণ তো ঘরে যেটুকু সময় স্কুল বাস্কেটবল যায় সেটুকু সময় বাইরে, তারপরে তো সবসময় ঘরের মধ্যে পড়াশোনা, নিজের মতন থাকা, আর কি করবে। যাই হোক, বকি ঠিকই, বকার পর ভাবি। তারপরে এই যে দেখো তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বন্ধুরা, পর্দা দিয়ে একটু মানে একটু চেঞ্জ করলাম, পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলো, আর একবার না বারবার দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। আর এদিকে দরজার পর্দাটা না লাগানো হয়নি, ওটা আমার কেনাই আছে আগে থেকে, তো এখন লাগাইনি, থাক পরে লাগিয়ে দেবো। তো এই দেখো, একটু লাইট অফ করে একটু এই লাইটটা জ্বালিয়ে দেখলাম কেমন লাগছে। তো তারপরে চলো বন্ধুরা, সোফার কভারটা পুড়িয়ে দিই। তো সোফার কভারটা আমার মানে কভারটা কিছুদিন পরাইনি, তো দেখি না সোফাটা না কীরকম একটা দাগ হয়ে যাচ্ছে। কভারটা থাকলে কী বলতো, যা কিছু ওর ওপর দিয়ে যাবে জিনিসটা ভালো থাকবে, এই জন্যই কভারগুলো লাগানো। আর কি লাগাবো বলো তো, এই সোফার মধ্যে ছেলে এমন লাফিয়ে লাফিয়ে বসবে, বারবার নামিয়ে দেবে, সেই জন্য বিরক্ত হয়ে গিয়ে যখন তুলে দিই না, কাচি যখন, আর মানে লাগাতে ইচ্ছা করে না। কিন্তু ভাবি না, না লাগালে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে কুশনের আর কভারগুলো পরালাম না, এগুলো ধুয়ে দিয়েছিলাম, আর দু একটা না একটু ভিজে আছে, মানে ভালো করে রোদ খাওয়ালে তবে জিনিসটা শুকাবে। তো ওই জন্য এইভাবেই রেখে দিলাম, ভালো করে কালকে দেখি একটু রোদ যদি খাওয়াতে পারি, মানে রোদে দিয়ে দিতে পারি, তাহলে সুন্দর করে গুছিয়ে ভাবছি তুলে রেখে দেবো, কোনো অকেশান বা কোনো পারপাসে, মানে পুজো পারপাস, তখনই ওগুলো লাগাবো। তারপরে এই যে এই ঘরে চলে এলাম, দেখো এই ঘরের পর্দাটা আবার অন্য কালার, মানে কালারটা একই, রানি বা পিঙ্ক শেডেরই, কিন্তু ডিজাইনটা আলাদা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আমার পর্দার কালার, পর্দার ডিজাইন, ঘর সাজানোটা তোমাদের কেমন লাগলো। আর এই ল্যাম্পটা এখানে এনে রেখেছি, এখন ল্যাম্পটা লাগানো হয়নি, কেটে গেছিলো, তো যদি লাগাই তো এখানে রাখবো, রাখার ইচ্ছা আছে। ল্যাম্প সাইড টেবিল, কিন্তু আমি ভয়ে রাখি না, এত লাফাই তো, যদি পড়ে গিয়ে ভেঙে যায় জিনিসটাই নষ্ট হয়। তারপরে দিয়ে দিলাম বন্ধু সন্ধে টন্ধে দেওয়া সব কমপ্লিট, ঘরও আমার নিট অ্যান্ড ক্লিন গোছানো। চলো এবার এক কাপ চা খাওয়া যাক, বিকেলে আজ চাটা করিনি, তো সন্ধে হয়ে গেছিলো, ভাবলাম সন্ধেটা দিয়ে তারপরেই চাটা করবো। তো এখন চাটা করে নিচ্ছি। তো এখন একটু চাটা খাই, চা খেয়ে ছেলেকে মানে ছেলে পরীক্ষা চলছে বললাম, ছেলে পড়াগুলো করে রেখেছে, ওর পড়াগুলো একটু ধরবো, তারপরে তো ওর ম্যাম আসবে, ওর ম্যাম পড়াবে। তো চলো এখন চাটা খাই। আর কে কে চা এই প্যাটিস দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। তারপরে বন্ধু চা খেলাম, ছেলের একটু পড়াটা ধরলাম, তারপরে ওর ম্যাম এলো, পড়িয়ে গেল, আমি তারপরে চলে এলাম এখন রাত্রে রান্নাবান্না করতে। রান্নাবান্না বলতে রুটিটাই করবো, সকালে ডিমের তরকারি করেছিলাম, আছে মিষ্টি আছে, রাত্রিরটা হয়ে যাবে। রাত্রে ঝামেলাটা অতটা থাকে না, মাঝে সাঝে একটু ভাজাভুজি করে নিই, কিন্তু আজ আর কিছু করবো না। তো বন্ধুরা আজের মতন ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো। তো বন্ধুরা কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা, গুড নাইট বন্ধুরা।